আগামী শুক্রবার দ্বিতীয় দফা নির্বাচন আর দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে দুর্নীতির অভিযোগে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে সরকারি কর্মীর মর্যাদা হারানোয় ভোটে ডিউটি করতে পারবেন না তারা। এদের মধ্যে অনেকেই এবার ভোটকর্মী। যদিও রাজ্যের অতিরিক্ত সিইও অরিন্দম বাগচি জানিয়েছেন, ভোটকর্মী নিয়োগের সময় প্রতিবারই প্রয়োজনীয় সংখ্যার তুলনায় 20 থেকে 25% অতিরিক্ত কর্মীকে নিয়োগ করে রিজার্ভ হিসেবে রাখাও হয়ে থাকে। কেউ অনুপস্থিত থাকলে বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে তাদের বুথে পাঠানো হয়ে থাকে। এক্ষেত্রে প্রয়োজন হলে সেই রিজার্ভে থাকা কর্মীদের দিয়েই সমস্যার সমাধান করা হবে। আমাদের যারা ভোটকর্মী রয়েছেন এদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন, কিন্তু আমাদের মোট যে ভোটকর্মীরা থাকে, যেটা যারা ভোট করতে যান, তার টোটাল আমাদের পোলিং স্টেশন যে রিকোয়ারমেন্ট আছে তার 120 অর্থাৎ 120% থেকে 125% নির্বাচন করা থাকে, অর্থাৎ বাসে রাখা থাকে, যাদের মধ্যে 20 to 25% রিজার্ভ থাকে। যে ঘটনাটা আপনারা বলছেন, সেখানে যদি কিছু কর্মীরা যদি আসতে না পারেন, সেক্ষেত্রে সূত্রের খবর, এদিন যে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে শিক্ষক প্রায় 19,000-এর কাছাকাছি। গ্রুপ সি ও ডি পদে নিয়োগ পেয়েছিলেন 6,500-এর কাছাকাছি। কমিশন সূত্রে খবর, আদালতের নির্দেশে এই ব্যক্তিরা সরকারি কর্মীর মর্যাদা হারানোয় ভোটের ডিউটি করতে পারবেন না। সেক্ষেত্রে সেই শূন্যস্থান পূরণ করা নিয়েই প্রকৃত পরিস্থিতি কী জানাতে জেলায় জেলায় নির্দেশ দিয়েছে কমিশনের। সোমনাথ মুখোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।